যাদের টাকায় বাংলাদেশটা তাজা হয়, এইরকম টাকাওয়ালা ৬-৭টা ভাই, কিন্তু কপাল বড় খারাপ। যাদের টাকায় বাংলাদেশ তাজা হয়, সরকার পর্যন্ত চলে। এদের মা কয়েকদিন আগে মারা গেছে, কপাল খারাপ। এত টাকা, এত ক্ষমতা, কিন্তু মায়ের জানাজায় সুযোগ থাকছিল, তারপর যায় নাই, ধরা খাওয়ার পরে। এর নাম কি? কপাল, 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 কপাল। এর নাম কি? কপাল। এই টাকা পয়সা দিয়ে কি লাভ হবে রে বাবা? ও যুবক, এজন্য হযরত আলী বলেন, আমরা ইলম পেয়েছি, টাকা পাই নাই, দুঃখ নাই। কেন? টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। ইলম ওয়ালার ইলম যখন সিনায় ডুববে, আর ইলম বিদায় হবে না। ভালো করে মনে রাখবেন, টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর। গরিবে ঘুমায়, আরাম করে, মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, মিশর জাদু ঘরে। খায় না মাটি, পোকা মাছি, সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড় বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। এরে নবীর আশিক হযরত আলী বলেন, ইলম পেয়ে খুশি, টাকা চাই না কারো। টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। ইলম ওয়ালার ইলম সিনায় ঢুকবে, আর ইলম বিদায় হবে। তবে এখানে ছাত্রদের জন্য একটা পয়েন্ট আমি বলে রাখি। ও আমার কলিজার ছাত্র বাবারা, ইলম সিনায় ঢুকবে। ও স্কুল কলেজের ছাত্র, ও মাদ্রাসার ছাত্র বাবারা, জ্ঞান যখন তোমার ভেতরে ঢুকবে, বিদায় হবে না, হবে না, হবে না ফাইনাল। তবে ভয়, কখনো কখনো ইলমটাও চলে যাবে। কেন? কয় দুইটা বেয়াদবি করলে। কয় কি? এক নাম্বার, ইলমের সাথে যদি বেয়াদবি করো, ইলম থাকবে না। দুই, ইলম যারা শিখায়, এই ইলম ওয়ালাদের সাথে যদি শিক্ষকের সাথে বেয়াদবি করো, তো ইলম তোমার মধ্যে থাকবে না। তুমি একদিন দেখবা অনেক বড় আলেম, এক সময় দেখবা তোমার জিহনের মধ্যে কোনো আয়াত নাই, কোনো ইলম নাই। বড় কঠিন কথা। ও আমার ছাত্র বাবারা, আমরা জীবনে মাদ্রাসায় পড়েছি, জীবনে ছোটবেলা থেকে আমার বাবা কোনদিন একটা ফুল প্যান্ট, কেন হাফ প্যান্টও পরার নাই, লুঙ্গি আর পাজামা পরছি, আর এই গোল জামা বড়টাই পরছি, কানি ফারাও পরি নাই। কিন্তু একটা বাংলা লেখা পাইল, ওই কাগজটা সম্মান করে সম্মানের জায়গায় রাখিয়া, ও ছাত্র বাবারা, ওই বাংলা পৃষ্ঠা, বইয়ের পৃষ্ঠা ছিঁড়া তুমি জোতার মধ্যে ঢুকাইয়া পরীক্ষার হলে যাও নকল করার জন্য। যেই বিদ্যা দিয়া তুমি এখন শিক্ষিত, সেই বিদ্যার পৃষ্ঠা তুমি ছিঁড়ে চুরি করে নকল করেছো, তাহলে তোমার রেজাল্ট কি? ছাত্র জীবনে বিদ্যা চোর, চেয়ারে বসলে হবে সরকারের টাকা চোর। এলমেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব। টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। ইলম ওয়ালার ইলম সিনায় ঢুকবে, বিদায় হবে না। তবে বিদায় হতে পারে না, পারে না। শিক্ষকের সাথে বেয়াদবি করলে ইলম থাকে না। হযরত আলী বলেন, আমাকে একটা অক্ষর যিনি শিখাইছেন, তার মূল্য কত? মান আল্লামানি
মূল্য এত, চাইলে আমাকে গোলাম বানাইয়াও রাখতে পারেন, বিক্রিও করে দিতে পারেন। শিক্ষকের সাথে প্রতিবাদ করার কোনো সুযোগ নাই। 2 নাম্বার ব্যবধান, আমি টাকা পাইয়া খুশি না, ইলম পেয়ে খুশি। কেন? টাকাওয়ালার বয়স যত বাড়ে, টাকা যত বাড়ে, তত দুশ্মন বাড়ে। আর ইলমওয়ালার যত ইলম বাড়ে, তত বন্ধু বাড়ে। ঠিক না? টাকাওয়ালার যত টাকা বাড়ে, তত দুশ্মন বাড়ে। নিজের বউ দুশ্মন, নিজের মাইয়া ভোলা দুশ্মন। কি এই নজির বাংলাদেশে নাই? বাবার টাকা পায় না, দেয় না। টাকা নেওয়ার জন্য বাবার গলায় ছুরি ধরছে সন্তান, মাকে মেরে ফেলেছে সন্তান, টাকা দাও। এই জন্য টাকাওয়ালার যত টাকা বাড়ে, দুশ্মন বাড়ে। ইলমওয়ালার যত ইলম বাড়ে, তত বন্ধু বাড়ে। 3 নাম্বার, টাকাওয়ালা যত বয়স বাড়ে, তত সবার ঘৃণা বাড়ে। আর ইলমওয়ালার যত বয়স বাড়ে, সবার মোহব্বত বাড়ে। ঠিক না? টাকাওয়ালা বুড়া হয়ে গেছে, ছেলেও কয় মরে না কেন? তাই তো টাকা আমি পাই। মেয়েও বলে মরে না কেন? গোপনে ইমাম সাহেব রেখে একটা জালালি খতম লাগাও, বাবা যেন তাড়াতাড়ি খতমে মরে। টাকা পয়সা সব আমি বাতাসে উড়াবো। আর ইলমওয়ালা যত বুড়া হয়, বড় 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 মুহাদ্দিস সাহেবরা লাইনে দাঁড়ায় বড় আল্লাহ ওয়ালার জুতা সোজা করার জন্য। হযরত আলীর আল্লাহ এত জ্ঞান দান করেছেন, নবী নাই, আবু বকর নাই, খেলাফতের চেয়ারে এখন কে আছেন? ওমর। রহমতের নবী গেলেন, চলে আসলেন আবু বকর। আবু বকর চলে গেলেন, আসলেন কে? ওমর। চেয়ারের মধ্যে বসা, ক্ষমতার মসনদে বসা, পাশে হযরত আলী। হঠাৎ একদিনের ঘটনা, সামনে আদালতে একজন মহিলা আয়েশা দাঁড়ায় গেল, ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন। ওমরের তো বুঝেন কেমন বেদা, যে শয়তান দেখলে দৌড়। যেই শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিল, সেই শয়তান ওমরের দেখলে ভালায় যায়। কি পাওয়ার ওমরের! কথার আগে তরবারি রেডি। ওমরের আদালতে দাঁড়াইছে এক মহিলা, দাঁড়াইয়া বলে, খলিফাতুল মুসলিমিন, আমার বিচার করেন, আমি অপরাধী। ওমরের পাশে কে আছেন বলেন? হযরত আলী। ওমর বলে, কি সমস্যা, কি কি অন্যায় করছো? মহিলা ডাক দিয়া কয়, আমি জিনা করেছি, আমার পেটে একটা অবৈধ বাচ্চা আছে, আপনি আমার বিচার করেন, আমি অন্যায় করেছি, আমার পেটে অবৈধ একটা বাচ্চা, আমি চাই দুনিয়ায় আমার বিচার হয়ে যাক। এই অপরাধে আমি আল্লাহর আদালতের আসামির কাঠগড়ায় দাঁড়াতে চাই না। দুনিয়ার বিচার সহ্য করা যাবে, হাসরের বিচার সহ্য করা যাবে না। ওমর কয়, এত বড় অপরাধী, জল্লাদ, তরবারি কই? আলী তাকায় দেখে যে এখন মাইরেই ফেলেন। হযরত আলী খলিফাতুল মুসলিমিন ওমরকে বললেন, ওই যে নবী দোয়া করছে, আলীর জ্ঞান বাড়ায় দাও, আলী আমার ইলমের দরজা। খলিফাতুল মুসলিমিন করেন কি? কয়, ওরে জবাই করুন। একটু থামেন। কেন? কয়, খলিফাতুল মুসলিমিন, এখন ওই মহিলাটাকে যদি হত্যার আদেশ দেন, মহিলা অন্যায় করেছে ঠিক আছে, কিন্তু গর্ভের বাচ্চার কি কোনো অন্যায় আছে? কয় নাই। তাহলে বাচ্চার উপরে বেইনসাফি হবে না? ওমরের মাথা ঘুরে গেছে। আলী, ফয়সালাটা আপনিই করেন। হযরত আলী বললেন, এই আম্মা জান, দিব্যি আরামে নিশ্চিন্তে আপনি বাড়ি চলে যান, বাড়ি যাইয়া আরামে খাবেন আর ঘুমাবেন। দীর্ঘদিন আপনি সন্তান রুষ্টপুষ্ট করার জন্য খানা খাবেন, সন্তান যখন দুনিয়াতে আসবে লালন পালন করে বড় বানাবেন। এক পর্যায়ে সন্তান যখন নিজের পায়ে দাঁড়াবে, এই গর্ভের সন্তান নিজের কদমে যখন চলা শিখবে, জ্ঞান হবে,
ওই সময় আপনি আসবেন আদালতে, তখন আপনার একার বিচার করা হবে, সন্তানের উপরে কোনো জুলুম করা হবে না। ওমর ডাক দিয়ে কয়, লাউলা আলিয়্যুল লাহালাকা ওমর, আল্লাহর কসম, আজকে যদি আলী তুমি না থাকতে আমার পার্শ্বে, আমি যেই ফয়সালা দিছিলাম আমার এটাই জাহান্নামের কারণ হয়ে যেত। আলী তোমার দোয়া কাজে লাগছে, রাসূল দোয়া করেছে, তুমি ইলমের দরওয়াজা, আজ সেটা প্রমাণ হয়ে গেল। ইলমের সম্মান, ইলমওয়ালার সম্মান। আলীপুর বাজারে বিল্ডিং এর অভাব নাই, কিন্তু আল্লাহর কসম একটা বিল্ডিং এর ওই পরিমাণ দাম নাই কোরআনওয়ালা টিনের ঘরের যেই দাম। কোরআনের কারণে এত দাম, ঠিক এই মজলিসটারও কোরআনের বরকতে এই দাম। ঠিক ওই কোরআনের ইলমের কারণে আল্লাহ আমাকেও সে সম্মান দিয়েছে, একমাত্র কোরআনের কারণে, টাকার কারণে না, ক্ষমতার কারণে না, একমাত্র আল্লাহর দেওয়া কোরআনের ইলমের বরকত। বাচ্চা হারুন রশিদ প্রশ্ন করল, আমি জাহান্নামী নাকি জান্নাতি, জবাব দাও। 9 বছরের বালক দাঁড়ায় গেল, সিংহাসনে বসলো। আল্লাহ তাআলা তাকেও ইলমের ভান্ডার খুলে দিয়েছেন। বড় বড় আলেমরা তাকায় আছে, 9 বছরের বালক আবার কি বলবে? মাওলায় ক্ষমতা দিলে হয় না, হয় না? ইলমেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওবে বাসও। বাচ্চা হারুন রশিদ একদিকে রাষ্ট্র চালায়, অন্যদিকে বাচ্চা হারুন রশিদ একজন বড় বুজুর্গ। জানা থাকলে বলেন, হারুন রশিদের বউয়ের নাম কি? জুবায়েদা খাতুন। কে সেই জুবায়েদা? মক্কায় যাবেন, এখনো সেই জুবায়েদার নামে বিশাল বড় পানির ড্রেন আছে, নাম হলো নহরে জুবায়েদা। এই ক্ষেত্রে আমি পর্দার আড়ালের আম্মা জান ও বোনদেরকে বলি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, এত বড় ক্ষমতাওয়ালা বাদশা হারুন রশিদ, কিন্তু তার স্ত্রীর কত পাওয়ার। কিন্তু জুবায়েদা এমন একজন আল্লাহর গোলাম, হলো আল্লাহর বান্দি, কোরআনে হাফেজা। সুবহানাল্লাহ। কোরআনে শুধু কি তাই, এই জুবায়েদা কাজের মহিলা 100। কত? প্রত্যেকটা কাজের মহিলা কোরআনে হাফেজা। জুবায়েদা কয়, আমি চাই আমার ঘরের মধ্য থেকে প্রত্যেকটা মিনিট আর সেকেন্ডে যেন কোরআনের তেলাওয়াতের আওয়াজ হয়। আওয়াজ কেমনে? মহিলা 100 জন কাজে ভাগ করে দিছে, তুমি আধা ঘন্টা তেলাওয়াত করবা, এরপরে কাজে নামবা। আবার এই মহিলা তুমি তেলাওয়াত শুরু করবা, তুমি আবার 1 ঘন্টা তেলাওয়াত করে কাজে নামো। এইভাবে 24টা ঘন্টা জুবায়েদা খাতুন কাজের মহিলাকে রেডি করে দিছে যে কোনো না কোনো মুহূর্ত যেন কোরআন তেলাওয়াত ছাড়া আমার ঘরের মধ্যে আওয়াজ না হয়। কেমন জুবায়েদা! আর আমগো ঘরের আম্মা জান বোনদের কাজের লোকের কি হালাত! কত কপাল পোড়া আমরা! ঘরের মধ্যে কোরআন শরীফ আছে, কিন্তু কোন কপাল পোড়া এমন আছে 20 বছর হইছে একটা দিন খুইলাও দেখলো না যে কোরআনটা কেমন। এত বয়ান করে হুজুরেরা, দেখি ভিতরটা কেমন। ওরে কোরআন তো এমন একটা কিতাব যেটা খুইলা শুধু তাকায় দেখলেও সওয়াব। ওই যে একটু আগে বলছি বাইতুল্লাহ দেখলে ঠিক কোরআন দেখো সওয়াব। নবী বলেন কোরআনের উপরে আঙ্গুল দিয়ে টেনে টেনে তাকাইয়া তাকাইয়া যদি কোরআন তেলাওয়াত করো, চোখের পাওয়ার কোনোদিন নষ্ট হবে না।
এত মজার, যার কণ্ঠ যত সুন্দর তার তেলাওয়াত তত। দুনিয়াতে কত কথা শুনি, কবিতা শুনি, একবার দুইবার তিনবারের বেশি ভালো লাগে না। আর আমার আল্লাহর কোরআন যত শুনি ততই অন্তরে চুম্বকের মতো টানে। কথা ঠিক নেই? কিন্তু কপাল বড় খারাপ, ওই কোরআন পড়ানোর জন্য বাবারও ফিকির নাই, মায়েরও ফিকির নাই। এরে আল্লাহর বান্দা, নিজে আলেম হতে পারলেন না, একটা সন্তানকে কোরআন পড়ায়ও যদি বাসায় আসলে শুনতেন, ও বাবা একটু কোরআন তেলাওয়াত কর, সূরা ইয়াসিনটা তেলাওয়াত কর। যেই ঘরে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত হবে, সূরা ইয়াসিন তেলাওয়াত হবে, ওই ঘরের মধ্যে আমার আল্লাহ ফেরেশতা দিয়া পুরো বাড়ি পাহারা দিবে। জুবায়দা স্বপ্ন দেখছে, বাইতুল্লাহর সামনে দাঁড়াই আছে জুবায়দা। কেমনে দেখছে? স্বপ্নে। খুব খেয়াল করেন, জুবায়দা খাতুন স্বপ্নে দেখে বাইতুল্লাহর সামনে দাঁড়ানো, আর সারা দেশের মানুষ আইসা জুবায়দার সাথে অপকর্ম করে, জেনা করে। এটা খারাপ না ভালো? খারাপ দেখছে, তাই তো? স্বপ্নের ব্যাখ্যাকারী আব্দুল্লাহ ইবনে সিরিন রাহমাহুল্লাহ তার কাছে গেছে, লোক পাঠায় দিছে, যাও এই খাদেমা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসো। আমি বাইতুল্লাহর সামনে দাঁড়ানো, মানুষগুলো এসে আমার সাথে অপকর্ম করে, জিনা করে। তবে স্বপ্নের ব্যাখ্যা নিতে গিয়ে আমি জুবায়দার নাম কইবা না, কইবা একজনে দেখছে। গিয়েছে খাদেমা, যাই বলে এক বড় ব্যক্তি স্বপ্ন দেখেছে, মহিলা বাইতুল্লাহর সামনে দাঁড়ানো, আর সারা দেশের মানুষ এসে তার সাথে জিনা করে। স্বপ্নের ব্যাখ্যাকারী কয়, কে দেখছে? নাম কয় বলা যাবে না, কয় ব্যাখ্যাও দেওয়া যাবে না। কারণ ব্যক্তি হিসাবে স্বপ্নের ব্যাখ্যা হবে, ব্যক্তি বুঝা স্বপ্নের ব্যাখ্যা। একজনের স্বপ্ন দেখছে যে নবীজি সামনে পিছনে, আর হে সামনে ইমাম হয়ে আছে। এটা তো শরীয়তে হারাম। রসুলের সামনে ইমামতি করা কি হারাম? হে তো খুশি, রসুল আমার পিছনে নামাজ পড়ে, আমি ইমাম, খুশি কি? ছেলে কয়, হুজুর স্বপ্নের ব্যাখ্যা তো আর সবাই পারে না। সুলাইমান নবীরে আল্লাহ দিছিলেন, ইউসুফ নবীরে স্বপ্নের ব্যাখ্যার এলেম দিছিলেন, এটা আলাদা ফান, আলাদা ইলম। ছেলে যায়, আমার আব্বু স্বপ্ন দেখছে একজন ব্যাখ্যাকারীর কাছে। কি? নবী পিছে মুক্তাদি, আর আমার আব্বাই কি? কথা কয় না। খুশি কি? স্বপ্নের ব্যাখ্যাকারী কয়, তাড়াতাড়ি কাফনের কাপড় কিন, তোর বাপে লাশ হয়ে গেছে। তোর বাপে লাশ। কারণ রসুলের ইমামতির সামনে কেউ থাকলে সেটা লাশ থাকতে পারে, জিন্দা কেউ থাকতে পারে না। তুই তো তোর বাহির ইমামতি দেও না, লাশ দেখছো, তাড়াতাড়ি কাফন কিনি। তাই হয়ে গেছে। রসুলের সামনে যায় কে? লাশ। এছাড়া যাওয়ার জিন্দা কারো অধিকার। বাইতুল মুকাদ্দাসে মেরাজের রাতে রসুল হাজির, সব নবীরাও সেখানে হাজির। আদম নবী কয়, আজকের ইমামতি আমি করলে তো আমার জীবন ধন্য। সবাই চায় করবে, আল্লাহ কয় আমার রসুলের সামনে কারো ইমামতি চলবে না, রসুলকে সামনে আগায়া দাও। সেদিন থেকে রসুল শুধু ইমাম না, ইমামুল মুরসালিন। এবার কয় নাম কয় যাবে না, বলে স্বপ্নের ব্যাখ্যা দেওয়া যাবে না। খাদেমা আবার দৌড় গিয়া কয়, ও রানী জুবায়দা খাতুন, নাম না বললে স্বপ্নের ব্যাখ্যা দিবে না। কয় যাও নাম গিয়া বলো। এবার নাম কইছে জুবায়দা। কপাল খুললে গেছে। জুবায়দা দেখছে, জুবায়দারে গিয়া জানাই, ও জুবায়দা মক্কায় এমন কিছু কাজ করবে মানুষের উপকারে, আর সারা দুনিয়ার মানুষ জুবায়দার উপকার গ্রহণ করবে। এই জুবায়দা স্বামী সরকার, দেশের দায়িত্ব 1 টাকাও সরকারি
কড়ি খরচ না করে জুবাইদা নিজের টাকা ব্যয় করে মক্কা নগরীতে পানি পায় না মানুষ, পাইপ নাই, কেমনে পানি নিবে? নহর কেটে, ড্রেন কেটে নহরে জুবাইদা নামের পানির নহর করলো। এখনো সেই নহর, দেওয়াল করা নহরে জুবাইদা, পানির ড্রেন, এখনো সেই দেওয়াল আছে। সারা দুনিয়াবাসী উপকার পাইছে না পায় না? দেখছেন স্বপ্ন দেখছে কি, ব্যাখ্যা কি? আর এই স্বপ্ন দেখছে, ব্যাখ্যা হবে না কেন? যেই জুবাইদা নিজে কোরআনে হাফেজা, 100 কাজের নারী হাফেজা, 24 ঘন্টা জুবাইদা খাতুনের ঘরে কোরআনের তেলাওয়াত। আর আমগো ঘরে ও বাবা, আপনিও সারা রাত মোবাইলের হক আদায় করেন। কয় হ্যাঁ, কিয়ামতের দিন যদি এ উসিলায় মাওলায় মাফ করে। বউয়ের হক আদায় করতে পারি না, মাইয়ার হক পারি না, ছেলের হক পারি না, মোবাইলের হক আদায় করতে কোনো টেনশন নাই। সেদিন এক চোরা আমার কান্দে হাত দিয়ে একটা ছবি তুলতে এসে, হুজুর একটা সেলফি যদি আল্লাহ উসিলায় মাফ করে। পাগল, ছবি তোলার জন্য সরকারি প্রয়োজন ছাড়া, মদিনার অর্ডার ছাড়া ভিন্ন কোনো কারণে ছবি তোলা 1000 কোটি বার হারাম, কবিরা গুনাহ। বাথরুমটা বাইর হইছি, দেই হ্যাঁ একজনে খাড়াই হইছে। আমি কি তুই ভিতরে আইলি না কেন? তোর এত শখ ছবি তোলা। মরার সময় মোবাইলটা কাফনের ভিতরে নিবি, কবরে যখন ফেরেশতা আইবে বলবি আগে সেলফি, পরে প্রশ্ন। মোবাইল লিয়া মর। আহ, ঘরে 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 এই মোবাইলে সারা রাত কবিরা গুনাহ, কবিরা গুনাহ। স্বামী আর স্ত্রীর মধ্যে দূরত্ব কেমনে যে বুঝাই রে যুবক? এই মোবাইল কথা কয় না। স্বামী আর স্ত্রীর মাঝে দ্বন্দ্ব, এই মোবাইল। মা বাবা সন্তানের মাঝে দূরত্ব, এই মোবাইল। ছাত্র শিক্ষকের মাঝে দূরত্ব, মোবাইল। মা ছাড়তে রাজি, মোবাইল ছাড়তে রাজি না। ভাই ছাড়বে, বাপ ছাড়বে, টাকা ছাড়বে, বাড়ি ছাড়বে, মোবাইল ছাড়বে না। এই জন্য আল্লাহর কাছে বারবার দোয়া করি, হে আল্লাহ, মোবাইলের গুনাহ থেকে তুমি আমাদের পরিত্রাণ দান করো। আমি যে ফেসবুক চালাই না, কি হয়েছে? এই পুরুষে আমরা শুনছি ছোটবেলা, পুরুষ জিদ করলে বাদশা হয়, বাদশা। মহিলাগণ আর কর দরকার নেই। পুরুষে জিদ করলে, রাগ করলে কি হয়? আর মহিলারা কি হয়, ওটার দরকার নাই। কর তো জিদ করতে পারো না যে জীবনে মোবাইলে আর চালাবো না, ফেসবুক দেখবো না, বেগানা নারী দেখি কি হয়। আল্লাহ এই মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করে। অনেক কষ্ট হইতেছে, আরে ভাই আমার তো হইতেছে, তারপর আপনাদের দোয়ার জন্য চালাচ্ছি। পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কোনো আর কাজ নাই। তাও যদি টাইম মতো ঘুম না হয়, বা কুত্তার মতো সারা দেশে দৌড়। এরপরে এক লাইনের মানুষ হইলে বুঝান যায় চোখ বন্ধ করে একটা টান দিয়ে গেছি। মানুষ যদি হরেক লাইনের, এক এক মেজাজের এক একজন, কথা ঠিক না? গরম কথা কইলে কয় হুজুরের ইমান বেশি গরম, এখন জীবন। ঠান্ডা আওয়াজ করলে কয় পরের বাড়ি খাইয়া ইমানের হাওয়ার শেষ। কি শব্দ হুজুর কয় ভাই দাওয়াত কা আলহামদুলিল্লাহ, কা আমনের বাড়ি কয় নাউজুবিল্লাহ। ভাইরা আমার, জুবাইদা খাতুনের এই কোরআনের বরকত। এইবার 9 বছরের বালক, মনে আছে? সিংহাসনের মধ্যে বসে আছেন। এবার বাচ্চা ডাক দিয়া কয়, ও বাচ্চা হারুন রশিদ, আবার বলেন। হারুন রশিদ তো এমন জ্ঞানী, রাস্তা দিয়া যাইতেছে, দেখে বুড়া, এই বুড়ারা ঘুমাইতেছে। জীবনে তো কম ঘুমান নাই। আর বাঙালিতে রাত্রে ঘুমায় নয়, যে একটু আগে বললাম সারা রাত মোবাইলের হক আদায় করে ঘুমায়, সকালে কি
সারা রাত মোবাইল মোবাইল মোবাইল। কয়জন আল্লাহর বান্দা বুকে হাত দিয়ে বলতে পারবে যে মোবাইল আমার হাতে আছে, চোখের গুনাহ হয় না, জবানের গুনাহ হয় না, কানের গুনাহ হয় না, অন্তরের কল্পনার গুনাহ হয় না, মোবাইল চালায়? এত বড় চ্যালেঞ্জ কয়জনে দিতে পারবে? যে দিতে পারবে আল্লাহ শপথ সেই জমিনের বড় বুজুর্গ, যে বলতে পারবেন মোবাইল চালাই কিন্তু চোখের গুনাহ হয় না, আমি টাচ মোবাইল চালাই, ক্যামেরা মোবাইল চালাই কিন্তু আমার হাতের গুনাহ হয় না, অন্তরের গুনাহ হয় না, সে এই জমিনের বড় বুজুর্গ। আর একটা কথা খেয়াল করবেন, আল্লাহ মাইয়ে বলা দিছে না, কথা বল না কেন? বেয়াদবি মাফ করে না, একটু মোহব্বত লাগাই কইতো, অনেক কথা বইলে বলাই বেয়াদবি নিয়ে নিয়ে। সন্তান ছোট, বাবায় লয়ে গেছে বাজারে, গিয়া ঢুকছে ফল কিনবে, তো বাচ্চা ওই ফলের দোকানে দাঁড়াইয়া এখনো বাবার দাম করতেছে, বাচ্চা একটা ফল দইরা মুখে দিছে, মনে করেন আঙ্গুর। এমন যার যার মান আছে হের তো কাম শেষ, আর যার মান নাই ইজ্জতের চিন্তা করে না, হে টেস্ট করতে করতে আধা কেজি খেয়ে হয়েছে। কয় ভাই কমলা কত? এত। মিষ্টি? দেখেন দে, এইটা থুয়ে গেছে। আঙ্গুর কত? এত। মিষ্টি? কবে আনছো? এইটা দেখি, দেখো। দেখতে দেখতে মোটামুটি আধা কেজি খেয়ে গেছে। এরকম কিছু বেহায়া আছে না? এরা ডেলি যদি ফল বাজারে যায় তার ফল কিনে খাওয়া লাগবে না। ছেলে, বাচ্চা ছেলে ফল যখন ধইরা মুখে দিছে, ইজ্জত আল্লাহর ইজ্জত। ফল থুইয়া বাচ্চার হাতটা ধইরা ডাইরেক্ট বাসায় দৌড়, ঘরে ঢুইকা বিবি রেখা, আমার ইজ্জত শেষ। কেন? ফলের দোকানে সন্তান হঠাৎ করে একটা আঙ্গুর মুখে দিয়ে ফেলাইছে। বলো জীবনে আকাম তুমি করছো? বউ কয় না, আমি তো কোনোদিন কারো জিনিস ধইরা খাই নাই। স্বামী বলো তুমি করছো? স্বামী বলে আল্লাহর কসম আমি কোনোদিন অন্যের জিনিস ধরি নাই। স্ত্রী কয় হয়তো তুমি নয়তো আমি, বাইর করো, খুঁজো। খুঁজা 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 এবার বউ হঠাৎ করে কয়, হ্যাঁ বিয়ার আগে আমার আব্বাজানের বাড়ির পাশে আর একটা বাড়িওয়ালার গাছ ছিল, আমগো বাড়িতে ঝুইকা রইছিল, ওই ডালের ফল আমি চিরা খাইছি। বুঝেননি? বুঝেননি? গাছ ভালো হলে ফল কি হবে? একটা বাবা চিন্তা করে না যে আমি যদি চরিত্র নষ্ট করি তো আমার সন্তানের মধ্যে অটোমেটিক সে চরিত্র চলে যাবে। আপনারা চরিত্রওয়ালা সন্তানের শিখান লাগবে না, অটো চলে যাবে। বুঝেন নাই? ফ্রি মাইন্ড আর ডোন্ট মাইন্ড। বউ স্বামীর নাম ধরে ডাকে, স্বামীও বউরে নাম ধরে ডাকে, বউরে ডাকে এই বেবি ওয়েলকাম। বেবিও স্বামীরে ডাকে হৃদয়, ফানি দেও। আল্লাহ দিছে সন্তান, কেউ ভাই নাম ধরে ডাকেন কেন? ডোন্ট মাইন্ড, ফ্রি মাইন্ড। তো সন্তান বড় হইয়া দেহে, এ কয় বেবি, হে কয় সাগর, হে কয় হৃদয়। বাচ্চাও শিখছে ডাক দেখে বেবি, ভাব দে। কিছুদিন পর কয় হৃদয়, টাকা দে। আচ্ছা 2 দিন শোনা যায় সন্তান খুবই আব্বু আম্মু এটি কয় না, মাথা গরম। এবার রায়বারে গেছে ধৈর্য, ভাই সন্তান আল্লাহ দিছে, মান সম্মান শেষ, জুতার বাড়ি খাওয়া বাকি। সন্তান নাম দইরাটাকে মাইসে উঠলে তো জুতা দিবে, কি করা যায়? বুদ্ধি একটাই, সন্তানের মাঝখানে বসাইয়া তুমি বউরে কবা একবার আম্মু, বউ তোমার কবে একবার আব্বু। এইভাবে প্র্যাকটিস করো তো সন্তানও শিখবে আম্মু আম্মু, নেলে ছাড়া আর কোনো উপায় নাই। ফ্রি মাইন্ডের কপাল। জিন্দগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे
बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। এরে নবীর উম্মত 9 বছরের বালক ডাক দিয়া বলেন, ও বাদশা প্রশ্নটা কি আবার করেন? বলে আমি জান্নাতি নাকি জাহান্নামী বলো। 9 বছরের বালক ডাক দিয়া কয়, বাদশা জাহাপনা, আপনার জীবনে এমন কোন ঘটনা ঘটছে কিনা? বলে কি? কয় আপনি চাইলেই গোপনে গুনাহ করতে পারতেন, জেনা করতে পারতেন, কিন্তু আল্লাহর ভয় করেন নাই। বাদশা হারুন রশিদ বলে, আল্লাহর কসম, এইরকম একদিন আর দুদিন না, অনেক অবস্থা হয়েছিল। আমি চাইলেই গুনাহ করতে পারতাম, চাইলেই জিনা করতে পারতাম, কিন্তু আল্লাহর ভয়, আমি কোনো বাধা ছাড়া, আমি সুযোগ পাইয়াও গুনাহ করি নাই। আল্লাহর আযাবের ভয় আমি ফিরে গেছি। 9 বছরের বালক ডাক দিয়া কয়, আল্লাহর কসম, নিশ্চিত আপনি জান্নাতি। অন্য উলামায়ে কেরামের মাথা গরম হয়ে গেল। এই 9 বছরের বালক, আমরা সবাই ফতোয়া দিলাম বাদশাকে কোনোদিন কোনো বাদশা কেন কোনো মানুষকে জান্নাতি বলা যাবে না, জাহান্নামী বলার উপায় নাই। তুমি বলেছো বাদশা হারুন রশিদ জান্নাতি, দলিল। বাদশা কয়, এত টেনশন কেন? আমি আল্লাহর কোরআনের আয়াত দিয়ে দলিল দিব। বলে দাও। 9 বছরের বালক, আমি যে আয়াত দিয়ে আজকে বয়ান শুরু করেছি, আয়াতটা তেলাওয়াত করে শুনাইলেন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ডাক দিয়া কয়, আল্লাহর কসম, আল্লাহ এই আয়াতের মধ্যে ওয়াদা করেছে, যারা আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় নিজেকে গুনাহ থেকে ফিরাইয়া রাখবে, আল্লাহ ওয়াদা করেছেন তার ঠিকানা জান্নাতুল মাওয়া। हर के दारत खौफ हक दौर दिल मदाम जन्नतुल मअवा देहद राम मकाम जुज़बा हक ची जे मखाज इंसो जा फजले उआ मस्त दर जुमला जहां। ঘুম আসতেছে? আরেকটু সামনে আগাবো, একটা কেচ্ছা শোনাবো। কেচ্ছা শুনবেন? আমার নামে তো এমনি বদনাম আছে, হাফিজুর রহমান কেচ্ছা কাহিনীর ওয়াজ করে। বলে না? বলে না? বলে। যারা বলে ওরাও সিফায় দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে কি করি। সাথে পাইলে সামনে ফেলে জিগাইতাম, তুই এই জোগা খোদায় আনলে করুন কি? হ্যাঁ, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে। যে আবু জাহাল আমার নবীর দুশমন, ঘুরে 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 ঘুরে
মুহাম্মদের কাছে যাইবা না, পাগল হয়ে গেছে। ওই আবু জাহিল্লা রাতের গভীর নবীর ঘরের কিনারায় গোপনে দাঁড়ায় দাঁড়ায় রহমতের নবীর জবানে কোরআন তেলাওয়াত শুনে। কি আবু জাহাল, তুমি আবার গালি দিয়ে আবার ভিতরে গোপনে চুরি করে শুনো কেন? যতই বিরোধিতা করি, জবান মুহাম্মদের এত মিষ্ট, তেলাওয়াত শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। নবীর তেলাওয়াত কত মজা। আমগো তেলাওয়াত, মক্কা মদিনার ইমামের তেলাওয়াত করে আর মানুষ কাঁদতেছে, তাহলে নবীর তেলাওয়াত আরো কত মজা হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর কালাম যত শুনি ততই মজা। কেমন এটা আল্লাহর আসমানি আওয়াজ। তবে এখানে একটা জবাব দেই, যারা বলো কেচ্ছা কাহিনীর ওয়াজ করি, শুনিয়ারা করে বাবা, অন্তরকে পরিশুদ্ধ করে নাও। পৃথিবীর শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম হলো কোরআন। বলার সময় নাই, 2000 আয়াতে আছে কোরআন শরীফে শুধু কেচ্ছা কাহিনী। কেচ্ছা কাহিনীর শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন। তুমি কি বুঝো? জমিনের মধ্যে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাব হলো হাদিস। এরপরও আমরা দুই একটা কেচ্ছা কাহিনী কোরআন হাদিসের বাইরেও যদি শুনাই, তবে সোনা বন্ধের গান শুনাই না। আমরা এমন কেচ্ছা শুনাই যাদের কেচ্ছা শুনলে মানুষের দিল নরম হয়, চোখে পানি আসে। এরে নবীর আশিক, আল্লাহর ওলিদের কিচ্ছা চোখে পানি আসবে। ভালো করে বুঝো। ওই রকম একটা কেচ্ছা আমি আপনাদের শোনাই, পর্দার আড়ালের আম্মা জানদের জন্য শোনাই। হে আম্মা জানেরা, আপনারা যে কত ধন্য, কত দামি নারী। সমস্ত নবীদের মায়ের মতো মা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা। আপনারা এত দামি। আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি। কেমন আল্লাহ তাআলা আপনাদের দামি বানাইছেন। ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি। এরে আম্মা জান, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি। আপনারা বেঈমান ফেরাউনের নাম আপনারা জানেন। ওই ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। কত দামি নারী। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন জান্নাতের ভেতরে আসিয়ার সাথে আমার বিবাহ হয়ে যাবে। এরে আম্মা জান, আপনাদের জীবন বড় ধন্য। আল্লাহর আপনাদের মতো একজন দামি নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। এরে আম্মা জান, ইমাম গজালি বলেন, একটা সন্তান মায়ের আদর্শই বেশি নেয়, কারণ বাবা কাজে ব্যস্ত। একটা সন্তান মায়ের কাছে সময় বেশি কাটায়। আম্মা জানের আদর্শ যা পায় সন্তানের মধ্যে তা চলে আসে। ওই মা বাবার জন্য কি একটু দয়া হবে না রে সন্তান? ওই মা বাবা কত কষ্ট করে তোমাকে আমাকে মানুষ বানাইছে। ওই মা বাবাকে কিছু দিতে না পারলো 2 ফোঁটা চোখের পানি দাও। ও আল্লাহ তাকাইয়া দেখে এই ময়দানে আপনার কোন গোলামেরা আপনার মোহাব্বত পাওয়ার জন্য কান্না করে। আয় আল্লাহ, এই শীতের মধ্যে কেউ টাকার জন্য কাঁদে না, বাড়ির জন্য কাঁদে না। আয় আল্লাহ, সবাই জাহান্নাম থেকে মুক্তি চায়। আয় আল্লাহ, শয়তানের ধোঁকায় গুনাহ করিয়া কাঁদে।
মাফ করে দেন। খাঁটি তওবাওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ودير মালিক এই ময়দানের দিকে কুদরতের নজর দিয়া তাকায় দেখেন আপনার বান্দা উলামায়ে কেরাম মুরব্বি হাজী সাহেব কত ব্যবসায়ী চাকরিজীবীরা হাত উঠাইলেন আয় আল্লাহ পর্দার আড়ালে কত মা কত বোনেরা হাত তুলেছেন আমার কলিজার কত যুবক কত ছাত্র ভাই আপনার দরওয়াজায় হাজির এই গভীর রাত্রে বাড়িওয়ালাদের দরজাগুলো বন্ধ হয়ে গেছে ও আল্লাহ আপনার দরওয়াজা তো বন্ধ নাই আমরা সবাই তওবার নিয়তে আপনার দরওয়াজায় আসছি গুনাহ করিয়া জীবনটা নাপাক করেছি আর গুনাহ করব না রে আল্লাহ আর গুনাহ করব না রে আল্লাহ এ জীবনে না করি না বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গি না তওবা করে আবার তওবা ভাঙ্গি না অবশেষে খাঁটি তওবা করিলাম সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারও দরজায় রইলাম তাকায়া গুনাহ করছি আর তো গুনাহ করব না দয়া করে মাফ করে দেন রব্বানা আয় আল্লাহ গুনার কারণে দিলটা পাথর চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন যেই চোখে জাহান্নামের ভয় কান্না
চাই না রে আল্লাহ, যেই জবানে আপনার জিকির নাই ওই জবান চাই না রে আল্লাহ, যেই অন্তরে আখিরাতের ফিকির নাই ওই অন্তর চাই না রে আল্লাহ। ও আল্লাহ, গুনার দিকে তাকাইয়া বেজার হইয়েন না রে আল্লাহ। ও আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, মনে হয় আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই, এই চেয়ারে বসার মতো কোনো এলেম নাই, আমল নাই, কোনো যোগ্যতা নাই, আপনি দয়া করে বসাইছেন, গুনার কারণে ফালাইয়া দিয়েন না রে আল্লাহ। চারদিকে শুধু অন্ধকার, কোথায় যাব আপনার রহমত ছাড়া উপায় নাই। আয় আল্লাহ, জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, ইজ্জতের জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করে নেন। আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সদকাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, কত বান্দার চোখের পানির এই বাগান, কত রাত্র ঘুমায় না, খানাও খায় না, রাতের রাত বলে না দিন, কষ্ট করে খানা না খাইয়া। ও আল্লাহ, যারা এই বাগান সাজানোর পেছনে কষ্ট করেছেন, আয় আল্লাহ, এদের দুনিয়ায় কেউ কিছু দিতে পারবে না। আয় আল্লাহ, আপনার কুদরতের দ্বারা কবুল করেন। আয় আল্লাহ, কিয়ামতে বিনা হিসাবে জান্নাত দান করিয়েন। আয় আল্লাহ, এই দ্বীনের খিদমতের বরকতে ইজ্জতের জীবন দান করেন। গুনার কারণে যেন ইজ্জত নষ্ট না হয়। আয় আল্লাহ, যেই ছাত্ররা পরে মা বাবারা সন্তান দিছেন, তাদের আমানত রক্ষা করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আরো ছাত্র ছাত্রীর ব্যবস্থা করে দেন। অনেক অর্থের প্রয়োজন, গাইবের থেকে ফয়সালা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, এ মার্কাজ হেদায়েতের মার্কাজ বানায় দেন। আয় আল্লাহ, আজকে যারা দুনিয়ায় নাই, আমাদের দাদা দাদি নানা নানি কবরে পড়ে আছে, আরো অনেক আপনজনেরা কবরে। আয় আল্লাহ, তাদের কবর জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, জানি নাই ময়দানে কারা ইয়াতীম, মোনাজাতের পরে অনেকে বাসায় গিয়া মা বলে ডাকবে, বাবা বলে ডাকবে। ওরে যাদের মা নাই বাবা নাই, তাদের কলিজাটা ছিঁড়িয়া যাবে, জীবনে আর কোনোদিন মা বলে ডাক দিতে পারবে না, বাবা বলে ডাক দিতে পারবে না। ও সন্তানেরা, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হবে না? মা বাবা জীবনে যে কত কষ্ট করেছে, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। কত মা কত বাবারা জীবনে কত কষ্ট করেছে, বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে, টাকার অভাবে আর কিনতে পারে নাই, খাইতে পারে নাই। কত মায়ের মনে চাইতো বেদানা ফল খাবে, টাকার অভাবে খাইতে পারে নাই। আজকে সন্তান তোমার ঘরে কত মাছ কত ফল, কি লাভ হবে? ওই মা বাবায় তো সাদা কাপড়ের প্যাকেট হইয়া ঘুমায়, চাইলেও আর ফল খাওয়াইতে পারবা না, মাছ খাওয়াইতে পারবা না। ওই মা বাবারে কিছু দিতে না পারলো, 2 ফোঁটা চোখের পানি পাঠাইয়া দাও। ও আল্লাহ, তাকায় দেখেন এই ময়দানে এতিম, তাদের দিকে তাকাইয়াও কি মায়া হবে না?
জান্নাতের বাগান বানায়া দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন, দাম্পত্য জীবন সুখময় করে দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাদেজায়ে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায়া দেন। নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সুন্নাতের উপরে মজবুতি দান করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। আমার কলিজার যুবকদের দিনদার বানায়া দেন, নামাজি বানায়া দেন। ও আল্লাহ, প্রত্যেকটা সন্তানকে নেককার বানায়া দেন। ও আমার কলিজার যুবক, মা বাবা যদি বেঁচে থাকে দোয়া নিও, এই রত্ন হারাইয়া গেলে আর পাইবা না। ওরে বাবারে পাইলে দোয়া নাও, বাবার দোয়া মাওলাই ফিরাইয়া দিবে না। ও আমার কলিজার যুবক, ওরে বাসায় গিয়া মায়ের হাতটা ধইরা দোয়া চাইও। মাকে বলিও, মা আজকে ময়দানে দেখলাম কত যুবকের চোখে পানি, আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে বুঝি আমার উপরে আল্লাহ বেজার। ও মা, কত কষ্ট জানি তোমাকে দিয়েছি, আজ আমার একটু দোয়া কইরা দাও। আজকে ময়দানে তওবা করছি, আর বেয়াদবি করব না। মাকে যদি বলতে পারো, দেখবা মায়ের চোখে পানি চলে আসবে। মা একটা ডাক দিয়ে বলবে, বাবা আয় আয় আয়। মাথায় হাত দিয়া ডাক দিয়া বলবে, আরশে আজিমের মালিক, আমার বাবারে কবুল করিয়া নাও। ও বাবারা, ওই মা বাবার দোয়া ছাড়া সফলতা আসবে না। ও আল্লাহ, গুনার কারণে জাহান্নাম ছাড়া উপায় নাই। ও আল্লাহ, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। ওই দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করব? ওই জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করব? আয় আল্লাহ, গুনার দিকে তাকাইয়া বেজার হইয়েন না। এই ময়দানে কি আপনার পছন্দের কোন গোলাম নাই? আয় আল্লাহ, যার হাত আপনার কাছে পছন্দ হয় তার উসিলায় মাফ করে দেন। আয় আল্লাহ, যাদের দোয়া পাই এত দূর আসলাম, সব এক এক করে চলিয়া যাইতেছেন। আয় আল্লাহ, মাহফিল এলাকার শান্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, হালাল ভাবে বরকত বাড়ায় দেন, পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন। সমস্ত মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, প্রত্যেক মা বাবাকে নেককার সন্তানের মা বাবা বানায় দেন। আয় আল্লাহ, স্বামী আর স্ত্রীর মাঝে মোহাব্বত বাড়ায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন। আমাদের হাত, আমাদের জবান, আমাদের চোখ, অন্তর গুনাহ থেকে বাঁচাইয়া রাখার তৌফিক দান করেন। আয় আল্লাহ, ইলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, মেহেরবানি করে দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে ইখলাসের জিন্দেগি, তাকওয়াওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। আয় আল্লাহ, মুখালিফের মুওয়াফিক বানায় দেন। জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আওয়াজে কথায় নবীজির মুহাব্বতে মেহেরবানি করে দ্বীনের নিসবতে স্পষ্টতা রুহানিয়ত বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে আমাদের দোয়া মুনাজাত কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল।
نعم المولى ونعم النصير اللهم نور قلوبنا بنور معرفتك اللهم طهر قلوبنا عن غيرك يا الله মা বড় অসুস্থ অবস্থায় আছে বাবা বড় অসুস্থ আমার আত্মীয় স্বজন সহ যারা অসুস্থ অনেকেই দোয়া চাইছেন আয় আল্লাহ আপনি যদি সুস্থ করেন কোনো ডাক্তারও লাগে না আপনি যদি সুস্থ করেন কোনো ঔষধও লাগে না রে আল্লাহ মা বাবাকে আপনি সুস্থতার নিয়ামত বাড়ায় দেন আয় আল্লাহ সুস্থতার নিয়ামত বাড়ায় দেন যতদিন দুনিয়াতে থাকবো গুনাহমুক্ত হইয়া নেক আমল নিয়ে চলার তৌফিক দান করেন গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন নারীদের ফিতনা থেকে হেফাজত করেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন উলামায়ে আহলে হকের বিজয় দান করেন আয় আল্লাহ নবীজির মুহাব্বতে সকলের দিলের নেক আশা পূরণ করে দেন সবার দোয়া কবুল করে নেন وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين